নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আরও একটি জিকে কোয়েশ্চেন আনসার ক্লাস। প্রতিদিন সন্ধ্যাবেলা আমাদের চ্যানেলে তোমরা ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025 এক্সামকে লক্ষ্য করে ইম্পর্টেন্ট ক্লাস পেয়ে যাবে। তো যারা প্রিপারেশন নিচ্ছ প্রতিদিন সন্ধ্যাবেলা অবশ্যই ক্লাসগুলি দেখতে থাকো। তোমাদের জন্য আমরা বিগত এক্সামের মধ্য থেকে বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার আলোচনা করছি। সেই কারণে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসগুলি মনোযোগ সহকারে দেখতে থাকো। প্রতিটা ক্লাসে থাকছে অসংখ্য ইম্পর্টেন্ট তথ্য, যে তথ্যগুলি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই তথ্যগুলিকে সাথে খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করো। তোমরা প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর কি হতে পারে আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। তো বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। 1 নম্বর প্রশ্ন, ভি আর চৌধুরী 2021 সালের সেপ্টেম্বর মাসে কোন পদে নিযুক্ত হন? প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের মধ্য থেকে আসা একটি প্রশ্ন এটি। ভি আর চৌধুরী 2021 সালের সেপ্টেম্বর মাসে তিনি কোন পদে নিযুক্ত হয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, বিমান বাহিনীর প্রধান হিসাবে তিনি নিযুক্ত হয়েছিলেন। অপশন ডি এখানে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন দেখি, কৃষি বিজ্ঞানী এম এস স্বামীনাথন কোন শব্দটি উদ্ভব করেছিলেন যা পরিবেশগত এবং সামাজিকগত ক্ষতি ব্যতীত চিরস্থায়ীভাবে উৎপাদনশীলতার উন্নতিকে বোঝায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, চির সবুজ বিপ্লব। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এটি। নেক্সট দেখি, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনবহুল জেলা নিচের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনবহুল জেলা। অপশন সি এখানে হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নয়াদিল্লির লালকেল্লা কমপ্লেক্সটি ড্যাশ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল? কত সালে হয়েছিল? সঠিক উত্তর এখানে হবে অপশন বি, 2007 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল নয়াদিল্লির লালকেল্লা কমপ্লেক্সটি। নেক্সট প্রশ্ন দেখি, প্রাচীন স্মৃতিস্তম্ভ সংরক্ষণ আইন ড্যাশ সালে প্রণীত হয়েছিল? প্রাচীন স্মৃতিস্তম্ভ সংরক্ষণ আইন এটি 1904 সালে প্রণীত হয়েছিল। অপশন ডি এখানে হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, আলকাপ হলো একটি গ্রামীণ নৃত্যনাট্য পরিবেশন যা ঝাড়খণ্ড এবং ড্যাশ এর অংশে প্রচলিত? ঝাড়খণ্ড এবং কোন রাজ্যে এটি প্রচলিত? আলকাপ। সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গ। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের অংশে এই আলকাপ গ্রামীণ নৃত্যনাট্য পরিবেশনটি প্রচলিত। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের সংবিধানের কোন ধারার অধীনে গ্রাম পঞ্চায়েত সংগঠিত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, ধারা 40 নম্বর ধারার অধীনে গ্রাম পঞ্চায়েত সংগঠিত হয়েছে। নেক্সট প্রশ্ন, ড্যাশ সালে পুনা, সাতারা এবং মহারাষ্ট্রের অন্যান্য শহরে পরভংশ মণ্ডলী প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 1849 সালে পুনা, সাতারা এবং মহারাষ্ট্রের অন্যান্য শহরে পরভংশ মণ্ডলীটি প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন দেখি, ভারতে একটি রাজ্যের বিচারিত পরিষেবাতে জেলা বিচারক ব্যতীত অন্য ব্যক্তিদের নিয়োগ করেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রাজ্যের রাজ্যপাল। তিনি একটি রাজ্যের বিচারিত পরিষেবাতে জেলা বিচারক ব্যতীত অন্য ব্যক্তিদের তিনি নিয়োগ করেন। অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখন সবুজ শক্তির উৎস থেকে হাইড্রোজেন তৈরির জন্য জাতীয় হাইড্রোজেন মিশন ঘোষণা করেছিলেন?
সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 2021 সালের আগস্ট মাসে মোদিজি নরেন্দ্র মোদি তিনি সবুজ শক্তির উৎস থেকে হাইড্রোজেন তৈরির জন্য জাতীয় হাইড্রোজেন মিশনটি ঘোষণা করেছিলেন। অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, এস.এন. ঘোরমাদে 2021 সালের জুলাই মাসে কিসের দায়িত্ব গ্রহণ করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নৌবাহিনীর উপপ্রধানের দায়িত্ব তিনি গ্রহণ করেছিলেন। নেক্সট দেখি, ভারতের নিম্নলিখিত প্রতিবেশী দেশগুলির মধ্যে কোনটিতে বৃহত্তম ভূমি এলাকা রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। চারটি অপশনের মধ্যে অপশান এ এখানে হবে সঠিক উত্তর। চীন দেশটিতে বৃহত্তম ভূমি এলাকা রয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের কোন ভৌত বিভাগে কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটির প্রাধান্য রয়েছে? আশা করছি এই প্রশ্নটার উত্তর তোমরা সবাই করতে পারবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ডেকান ট্রাপ। ডেকান ট্রাপ অঞ্চলে রয়েছে কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটির প্রাধান্য। নেক্সট প্রশ্ন, সাঁচি স্তূপের নিচের কোন প্রতীকটি সারনাথে প্রদত্ত বুদ্ধের প্রথম ধর্মোপদেশকে প্রতিনিধিত্ব করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি চাকা। চাকাটি সারনাথে প্রদত্ত বুদ্ধের প্রথম ধর্মোপদেশকে প্রতিনিধিত্ব করে থাকে। নেক্সট প্রশ্ন দেখি, নিচের কোনটি ভারতীয় সংবিধানের 182 ধারার বিষয়? সঠিক উত্তর হবে অপশন সি বিধান পরিষদের চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যান। এটি হলো ভারতীয় সংবিধানের 182 নম্বর ধারার বিষয়। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, ভারতের সংবিধানের ধারা 352 কিসের সাথে সম্পর্কিত? 352 নম্বর ধারাটি জাতীয় জরুরি অবস্থার সাথে সম্পর্কিত। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন রাজনৈতিক ব্যক্তিত্ব প্রথম দারিদ্র্য রেখা ধারণা নিয়ে আলোচনা করেন? প্রথম দারিদ্র্য রেখার ধারণা নিয়ে আলোচনা করেন দাদাভাই নৌরোজি। অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, নিচের কোনটি একটি সাধারণ ইন্টারনেট প্রোটোকল যা ইন্টারনেটের সাথে সংযুক্ত এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল স্থানান্তর করতে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এফটিপি। নেক্সট প্রশ্ন দেখি, নিম্নলিখিত কোন বছরে একচেটিয়া এবং সীমাবদ্ধ বাণিজ্য অনুশীলন আইন MRTP কার্যকর হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি 1970 সালে। নেক্সট প্রশ্ন দেখি, নিম্নে তালিকাভুক্ত কোন খাদ্যে সবচেয়ে বেশি ভিটামিন সি পাওয়া যায়? চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হবে অপশন বি সাইট্রাস ফলে সব থেকে বেশি ভিটামিন সি পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, কোন প্রাক্তন ক্রীড়াবিদকে BBC ইন্ডিয়ান স্পোর্টস ওম্যান অফ দ্য ইয়ার 2021-এ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি অঞ্জু ববি জর্জকে 2021 সালে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, হুগলি নদীর তীরে প্রথম ইংরেজ কারখানা কবে স্থাপিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1651 খ্রিস্টাব্দে প্রথম হুগলি নদীর তীরে ইংরেজ কারখানা স্থাপিত হয়। নেক্সট প্রশ্ন, ফিয়াট মানি কি? সঠিক উত্তর হবে অপশন বি যার কোনো অন্তর্নিহিত মূল্য নেই, সেটি হলো ফিয়াট মানি। নেক্সট দেখি, সংস্কৃতি মন্ত্রক 2021 সালের ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গে এক ভারত শ্রেষ্ঠ ভারতের লক্ষ্য অর্জনের জন্য একটি বড় উৎসবের আয়োজন করেছিল। সেই উৎসবের নাম কি ছিল? সঠিক উত্তর হবে অপশন ডি রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব। অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, নিচের কোনটি একটি পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ যা নাসা এবং ইসরো যৌথভাবে উৎক্ষেপণ করবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নিসার হলো একটি উপগ্রহ যেটি নাসা এবং ইসরো যৌথভাবে উৎক্ষেপণ করবে পৃথিবী পর্যবেক্ষণের জন্য। নেক্সট প্রশ্ন দেখি, টাটা এয়ারলাইন্স মূলত কত সালে চালু হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি
1932 সালে টাটা এয়ারলাইন্সটি চালু হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখি, পাম জুমেইরায় পর্যটনকে উৎসাহিত করার জন্য নির্মিত কৃত্রিম দ্বীপ কোন দেশের একটি প্রকল্প? সঠিক উত্তর হবে অপশন এ, সংযুক্ত আরব আমিরাতের একটি পর্যটন কেন্দ্র হলো পাম জুমেইরা, এটি কৃত্রিম দ্বীপ। নেক্সট প্রশ্ন দেখি, স্ক্যান্ডিনেভিয়া হলো একটি সাংস্কৃতিক অঞ্চল যা নিচের কোন মহাদেশে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এটি ইউরোপ মহাদেশে অবস্থিত। শেষ হলো আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম WBP কেপি কনস্টেবল 2025 এক্সামকে লক্ষ্য করে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার। তো প্রতিদিন সন্ধ্যাবেলা তোমাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি WBP কেপি কনস্টেবল 2025 এক্সামের জন্য ইম্পর্টেন্ট জিকে কোয়েশ্চেন আনসারের ক্লাস। তাহলে প্রতিদিন সন্ধ্যাবেলা তোমরা অবশ্যই ক্লাসগুলি কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না বা একটু মিস করে যেও না ভিডিওগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ক্লাসগুলি শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও। আর তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশন। তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।